কিছু গুছিয়ে নেওয়া শেষ। কিছু বই নিয়েছি, জামা কাপড় আমার নিয়েছি, তারপরও বারবার মনে হচ্ছিল কি যেন ভুলে গেলাম নিতে। ব্যাগের চেনটা খুলে আবার চেক করতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। দেখলাম সব কিছু ঠিকঠাক আছে, দেরি করা যাবে না। এখান থেকে রংপুরের বাস ধরে সোজা রংপুরে যাব। রংপুর থেকে আবার কারমাইকেলের ভিতরে ঢুকে নিজের ডিপার্টমেন্টের কাজ সেরে কমন রুমে চলে আসলাম আমি আর সোমা। রঙিন রঙিন বেলুন দেখে, সাজানো দেখে আমি এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় বন্দি করে ফেললাম। কমন রুমটা অনেক সাজানো ছিল, গোছানো ছিল। কেউ আড্ডা দিচ্ছে, কেউ নিজেকে ড্রেসিংয়ের সামনে বারবার দেখছে। আমি এর সময় একটু মজা করতেছিলাম। ও আমাকে বলতেছিল মুটকি, আমি তো হাসতেছিলাম। ওকে বললাম যে শুটকি। ও চুপ করে বসেছিল। দুজনে দুষ্টামি করার পর আমরা সোজা লাইব্রেরিতে চলে গেলাম। আমার দুটো বই নেওয়ার বাকি ছিল, বই দুটো নিলাম। ভাই আমার সঙ্গে কথা বলে 50 টাকা লেস দিয়ে দিল। সোমা বলতেছিল যে লালবাগে চলে একটু বসি। আমি আর সোমা লালবাগে বসে পড়লাম। সোমা আমাকে বলতেছিল যে এই দোকানের ফুচকাগুলো অনেক মজা, বিশেষ করে টকটা স্পেশাল। ওকে বললাম ঠিক আছে, আজকে আমরা এখানেই ফুচকা খাই। ও আমাকে বারবার বলতেছিল একটা ফুচকা মুখে দিয়ে দেখ না কেমন মজা। আমি একটা মুখে দিয়ে দেখলাম, আসলেই অনেক টেস্ট ছিল, বিশেষ করে টকটা। মজা করে খাচ্ছি দুজনেই। ও বলতেছিল যে আমি টাকা দেব, আমি বলতেছিলাম যে আমি টাকা দেব। ফুচকা খাওয়া শেষ হলে সোজা আমি মির্জাপুর বাসায় চলে যাব। নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যদি সময় পাই। তো সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।